এই এলাকায় হকার মুক্ত ফুটপাত চাই। ইতিমধ্যে পুলিশ প্রশাসন দীর্ঘ প্রচেষ্টার পরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশের ট্রাফিক বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশন যৌথভাবে আমাদের সমন্বিতভাবে আমরা হকারদেরকে হকার মুক্ত করেছি। কিন্তু এখন পাশাপাশি কয়েকটি মার্কেট তারা তাদের অবৈধভাবে তারা কোনোভাবে পার্কিং প্লেস রাখে নাই। আমরা বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও পার্কিং প্লেস নাই এবং অবৈধ পার্কিং করে তারা রাস্তায় যানজটের সৃষ্টি করে। একদিকে আমরা হকার তাড়িয়েছি, অন্যদিকে যদি এখন সরকারি আধা সরকারি বেসরকারি এরা যদি সব রাস্তার মধ্যে গাড়ি ট্রান্সপোর্ট রাখেন তাহলে তো আবার সেই ঝামেলার মধ্যে পড়ে। এর জন্য সিলেটের ট্রাফিক বিভাগের ডিসি ফয়সাল মাহমুদের নেতৃত্বে তার টিম এবং আমি স্বয়ং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এইটাকে যাতে কোনো অবস্থাতে এখানে অবৈধ পার্কিং বা এখানে অবৈধ পার্কিং নিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আমরা আজকে বাইরেছি। আজকে তো আমরা এখন মামলা করছি, ভবিষ্যতে আমরা এগুলা নিলে আর মামলা করে তার বিরুদ্ধে সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যে দোকানের পাশে যে দোকানের সামনে এগুলো থাকবে ওই দোকানদারকেও আমরা জরিমানার আওতায় নিই। এখন গতকালকে থেকে বসে আমরা 22 তারিখ দিয়েছি, 22 তারিখ থেকে এখন আমাদের কন্টিনিউয়াস অভিযান চলবে। আমরা এখন আর কাউকে চান্স দেবো না এবং এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। এটা জনগণের জন্যই করা হচ্ছে। আমরা জনগণের সেবক হিসাবে কাজ করছি। জনগণকে বলবো আপনারা রাস্তায় দাঁড়িয়ে কোনো মালামাল কিনবেন না, দয়া করে এইটুকু রাস্তার মধ্যে আপনারা যদি মালামাল না কিনেন তাহলে হকাররা এখানে বসবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সকল গাড়ি যারা মোটরসাইকেল চালান, যারা বিভিন্ন দয়া করে জনস্বার্থে আপনারা অবৈধ পার্কিং করবেন না। যদি করেন বারবার অনুরোধ সত্ত্বে যদি করেন তাহলে তো আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য। প্রিয় নগরবাসী, নিশ্চয় নগরবাসী তারা তাদের সৌন্দর্যের জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের নিজেদের চলাফেরার স্বার্থে এবং আমরা তো তাদের সাথে কাজ করছি, তারা যেন এই ব্যাপারে সহযোগিতা করেন। হয়